अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। যাই হোক, আমরা যে পর্বে ছিলাম সেই পর্বেই ফিরে আসছি। হজরত আজরাইল আলাইহিসসালাম সম্বন্ধে আলোচনা চলছিল। হজরত আজরাইল আলাইহিসসালামের মৃত্যুর বরণ করার আগে যখন দুনিয়া প্রায় শেষের দিকে, সেই সময় সূর্য আমরা প্রত্যাহ দিন দেখি যে পূর্ব দিকে ওঠে। দুনিয়ার শেষ লগ্নে সূর্য হঠাৎ করে পশ্চিম দিকে দেখা দেবে। সেই সূর্য আর ডুবতে চাইবে না। একদিন, দুদিন, 3 দিন পরে আবার পূর্ব দিকে সূর্য দেখা দেবে। এই সময় আমাদের সব থেকে মহাশত্রু ইবলিশ শয়তান, যিনি শয়তানের সর্দার, তিনার নাম ইবলিশ। তো তিনি তখন ভয় করে বলে উঠবে, যাক আমার আয়ু এবার শেষ, আমি এখন কিভাবে বাঁচব। জোর কান্না শুরু করে দেবে, এমন কান্না শুরু করে দেবে অনেকেই বুঝতে পারবে যে ইবলিশ কান্না করছে। তো এমত অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজরত আজরাইল আলাইহিসসালাম মালাকুল মাউতকে তিনার যে জান কবজ করার শক্তি ছিল তার থেকে 10 গুণ শক্তি বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিয়ে যত রকম আগুনের শিকল বা আগুনের লেলিহান নিয়ে পাঠিয়ে দেবেন দুনিয়ার বুকে। ইবলিশ শয়তান সারা পৃথিবী, এ কোণ থেকে ও কোণ, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত দিক তিনি ঘুরে ঘুরে বেড়াবেন। ঘুরে বেরিয়ে তেনার কোনো জায়গায় ঠাঁই হবে না। তখন হজরত আদম আলাইহিসসালামের কাছাকাছি গিয়ে, হজরত আদম আলাইহিসসালামের কবরের কাছে গিয়ে তিনি আফসোস করবেন এবং বলবেন, হে আদম, তুই যদি না আসতিস তাহলে আজ আমার এই হাল হতো না। তো আদম আলাইহিসসালামের কাছ থেকে আবারও তারা খেয়ে, তারা যেখানে তার নির্দিষ্ট স্থান, মরার নির্দিষ্ট স্থান করে দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেখানেই গিয়ে ধরে ফেলবে। ধরে ফেলে আমাদের যা সাজা দিয়ে বা খারাপ মানুষদের সাজা দিয়ে যে জান কবজ করে নিয়ে যান, তার থেকে অনেক 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 শতগুণ সাজা দিয়ে তেনার জীবন নষ্ট করে দিয়ে আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চলে যাবে, জীবন নিয়ে যাবে। তো সবার শেষ যখন হয়ে যাবে, টোটাল রাজত্ব আবার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, এই পৃথিবী যত জনজাতি দেখ, আমি আমার আগেও ছিলাম, এখনও আছি, আমি শুরু, আমি শেষ। তারপরে হজরত জিবরিল আমিনকে বলবে, এই জিবরিল তুই শেষ হয়ে যা। জিবরিল শেষ হয়ে যাবে না, জিবরিল জীবন আজরাইলকে নিতে বলবে, আজরাইল নিয়ে নেবে। তো তারপরে আবার আজরাইল আলাইহিসসালামকে লাস্ট বলবে, আজরাইল বাবু, তোমারও তো সময় শেষ, তাহলে তুমি তোমার জায়গায় ছুটে চলো। তো আজরাইল আলাইহিসসালাম প্রচুর পরিমাণে কান্নাকাটি করবে। উনি বলবে যে আমি যদি এই করতাম ওই করতাম, তাহলে আমার উপরে আমারও যে মৃত্যুবরণ হবে এটা যদি আমি বুঝতে পারতাম, তাহলে কিন্তু আমি এই কঠিন কাজের দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলিবেন, পৃথিবীর বুকে যার জন্ম আছে তার মৃত্যু আছে। তা তোমার যেমন জন্ম হয়েছে, তোমাকে তো মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ নিতেই হবে। তখন জান্নাত আর জাহান্নামের মিডল বরাবর একটা জায়গা আছে, সেই জায়গায় তেনাকে পাঠানো হবে। পাঠানোর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা জোরে বলবে, হে আজরাইল, তুমি মৃত্যুবরণ করো। তো আজরাইল আলাইহিসসালাম প্রচুর পরিমাণে কান্না করবে, প্রচুর প্রচুর প্রচুর, এত কান্না করবে যা কল্পনার অতীত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ মোতাবেক আজরাইলের জীবন শেষ হয়ে যাবে। আজরাইলের জামানা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে পৃথিবীর বুকে বিচার ব্যবস্থা কিভাবে ফিরে আসবে, কবে কিয়ামত হবে, কিভাবে হবে, এর পরের পর্বগুলো নিয়ে আসছি। আপনারা সঙ্গে থাকুন।
ভালো থাকুন। আসসালামু আলাইকুম।